হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 28শে আগস্ট, বৃহস্পতিবার। সেটাই ভাবছো তো যে কেন পড়াচ্ছি? হ্যাঁ, সামনে একটা কারণ আছে। সেই কারণের জন্য আগে থেকে ওদেরকে আমি এখানে পড়িয়ে নিচ্ছি। সবাইকেই পড়তে আসতে বলেছিলাম, কিছু জনের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাই তারা আজকে আর আসেনি। তো যাই হোক, এখানে এরা পড়ছে, মা উপরে পুজো দিচ্ছে, আর বাবু ওই যে ওখানে বসে নিউজ পেপার পড়ছে। তো এখন আমি বাবুর জন্য চলে এসেছি চা করতে। বাবুর জন্য না, বুনু ঘরে পড়ছে, বুনুকেও চা দিতে হবে, তাই আমি এখানে করছি চা। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন আর অতটাও রোদ নেই। এখন রোদটা যেন কোথায় থিতিয়ে গেছে। যাই হোক, ভাল লাগছে বেশ ওয়েদারটা। দাঁড়াও, চাটা আগে করে নিই, কারণ ওরা পড়তে এসে গেছে। ওদের পড়া দিয়ে দিয়েছি, লিখছে, পড়ছে, যে যার কাজ করছে। চাটা করে যাই, যেহেতু মা পুজো দিচ্ছে তাই আমি এসেছি চাটা করতে। এখানে বাবুর চাটা নিয়ে নিয়েছি কাচের গ্লাসে, আর এখানে বুনুর চাটা নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু সকালবেলা চাটা আজকে খাবো না, তাই জন্য মায়ের চা করে রেখেছি একটুখানি বেশি করে। এখানে রেখে দিলাম, মা এসে গরম করে খেয়ে নেবে। আর একটু আগে বললাম না যে রোদ নেই, দেখো আবার রোদ চলে এসছে। যাই হোক, এখানে আমার চা করা কমপ্লিট। তো চলো যাই, আগে চাগুলো দিয়ে আসি সবাইকে। আজকে বাবুই ফুল নিয়ে যাচ্ছে, বাবুর চা খাওয়া হয়ে গেছে। এটাও নিয়ে নাও, ওপরের কাছে তো ভর্তি আছে। আজকে বাবু ফুল নিয়ে চলে যাচ্ছে। আজকে বাবুই গলায় দিয়ে দিক। আর ওই যে সূর্য মামা পড়িয়ে ওঠার পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তারপর সোজা এখানে বসে গেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, সোয়াবিন আর মুগ ডাল। বৃহস্পতিবার মানে আমার সোয়াবিন বেশ ভালো লাগে। প্রায় আধ ঘন্টা ধরে আমি এখানে বসে আছি, আর বসে বসে এই প্রকৃতিটা দেখছিলাম। বেশ ভালো লাগছে প্রকৃতিটা আমার দেখতে এখানে বসে বসে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগছে। ঘুম থেকে ওঠার পর না, আমি বলেছিলাম তোমাদের একদিন যে আমার কিছু ভালো লাগে না। আজকে আমি সোজা মুখটা ধুয়ে আগে চলে এসেছি ওপরে, আর ওপর ঘরে এসে এখানে বসে আছি। আজকে সকাল থেকে আসা হয়নি সেরকমভাবে ছাদ বাগানে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর আর বৃষ্টি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি এই ভিডিওর কাজ ছিল, সেটা করতে করতে একটুখানি ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে আমি এখন এসেছি ওপরে। ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর। আমি আধ ঘন্টার বেশি এখানে বসেছিলাম, কিন্তু আমার আর বসে থাকার সময় নেই, কারণ একে একে ওরা পড়তে ঢুকছে। আর আমি এমন জায়গাতেই বসেছি যে এখান থেকে যাতে আমি পুরো নিচটা দেখতে পাই। তো ওরা এখান থেকে ঢুকছে, আমি দেখেছি দুজন ঢুকলো, না গেলে আবার চিল্লামিল্লি যদি শুরু করে দেয়। তো চলো, তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। আজকে তো সারাদিনে ওপরে আসা হয়নি, দেখো কি অবস্থা হয়েছে। আর আজকে কটা নীলকণ্ঠ ফুল ফুটেছে সেটাই খালি দেখো তোমরা। 13খানা ফুল ফুটেছে আমার আজকের এই নীলকণ্ঠ গাছে। হাত ভর্তি ফুল। আপাতত 20 আছে, কালকেও ফুটবে, আবার কাল আসবো, যেহেতু একে একে পড়তে ঢুকছে বললাম। আর ওই যে আকাশটা কি সুন্দর লাগছে। তো চলো যাই আমি নিচে, আগে ওদের দেখি কতজন এলো, পড়িয়ে নিই আগে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো জানিয়ে দিও, ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। এই ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।